আসসালামু আলাইকুম। দাও। আসসালামু আলাইকুম। আমি কৃতজ্ঞতা জানাই পার্বত্য কাব্যের প্রতিষ্ঠাতা ভাইকে, যিনি আমাকে আজ এই লাইভের আমি ও আমার কবিতা নিয়ে কথা করে দিয়েছেন। আমার ব্যাপারে বলতে গেলে আমি সে 1988 সাল থেকেই কাব্য চর্চার সাথে জড়িত, এবং তখন আমি গান লিখতাম। খুলনা রেডিও সেন্টারে যখন গানগুলো দিলাম, তখন তারা রিফিউজ করে দিল, কারণ আমার গানের মর্মার্থ খুব হালকা। তখনও হালকার অনুযোগ ছিল আমার প্রতি। আর এখন আমি যে কবিতা লিখি তার মর্মার্থ অনেক গভীরে এবং দুর্ভেদ্য বলে অনেকেই মনে করেন। এখনও অভিযোগের তীর আমার দিকেই। তো যাই হোক, মুক্তাঙ্গন সাহিত্য পরিষদ খুলনা এটা গঠন করি। সেটার প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক আমি ছিলাম। পরবর্তীতে চেতনা সাহিত্য সংসদ খুলনা খালিশপুরে প্রতিষ্ঠিত করি, এবং পরবর্তীতে ঢাকা আসি। ঢাকা আসার পর আমি কবিতা নিয়ে অনেক দৌড়ঝাঁপ করি, অনেক ঘোরা, এবং অনেক কবিতাকে তখন দেখিয়ে দিই। ধন্যবাদ। তো তখন কবিতায় ধ্যান জ্ঞান ছিল, ভেবেছি কবি হব। তখন কবিতা লিখতাম, এবং 99 সালে আমার প্রথম কাব্যগ্রন্থ প্রকাশিত হয়। কিন্তু সেই কাব্যগ্রন্থটা খুব একটা সাড়া মেলেনি। তারপর 20টা বছর আমি কাব্যজগৎ থেকে দূরে সরে যাই। 99 সালে থেকে 2019 পর্যন্ত আমি কবিতার সাথে সম্পৃক্ত ছিলাম না। 99 সালের শেষের দিকে, 2019 সালের শেষের দিকে কবিতা লিখতে শুরু করি, এবং অনলাইনে আসছি অনেক গ্রুপ। অনেকগুলো গ্রুপ যারা প্রতিষ্ঠা করেছেন, ঠিক তাদের হাতে সাহিত্য ঠিক লালিত হচ্ছে না, এটা মনে করে, এবং অযোগ্য লোকদের হাতে গ্রুপগুলো চলে গেছে। তখন আমি অন্নপ্রবণ সাহিত্য পরিষদ প্রতিষ্ঠা করি, এবং কবি সাহিত্যিকদের মাঝে ভালো সাড়া পাই। এবং রেজাউল ভাইকে ধন্যবাদ, কারণ উনি একটা প্রত্যন্ত অঞ্চল থেকে পার্বত্য কাব্য যেভাবে পরিচালনা করছেন, যে দক্ষতার সাথে, তাকে দক্ষ সংগঠক না বলে কোনো উপায় নেই। কারণ পার্বত্য কাব্য খুব ভালো এবং দৃঢ় একটা অবস্থান তৈরি করেছে বাংলাদেশ এবং আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র, এবং আন্তর্জাতিক পর্যায়ে খুব ভালো একটা অবস্থান তারা তৈরি করতে সক্ষম হয়েছে। এবং এর জন্য পার্বত্য কাব্যের অ্যাডমিন, মডারেটর এবং পরিচালক শুভানুধ্যায়ী যারা আছেন,
তাদের সবার ঐকান্তিক প্রচেষ্টা এটা সম্ভব হয়েছে। এজন্য তাদেরকে ধন্যবাদ, ভালোবাসা, কৃতজ্ঞতা ও শ্রদ্ধা জানাই। আমার এই পর্যন্ত প্রকাশিত কবিতার বইয়ের সংখ্যা 3টি। তার মধ্যে আমি প্রত্যেকটা থেকে 2-1টা কবিতা পড়বো ইনশাল্লাহ। আপনারা কেউ আসছেন কি? একটু কমেন্টস করলে ভালো হতো। আমি কোনো কমেন্টস দেখতে পাচ্ছি না। আপনারা যদি কমেন্টস করতেন সবচেয়ে ভালো হতো, যে বুঝতে পারতাম যে লাইভ হচ্ছে। আমার 25/9/20 সালে একটা লেখা কবিতা, তুমি ছিলে প্রাণের স্পন্দন। এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। এই বাংলার হিন্দু মুসলিম বাঙালি অবাঙালি যারা আছো তারা আমাদের ভাই। চলো বন্ধু, এছাড়া মুক্তি নেই। আবার এসেছে গর্জে ওঠার দিন, আবার ভাঙতে হবে অধিকারের পায়ের শিকল, আবার রক্ত চায় হায়রার দল, আবার গুছাতে হবে শহীদের রক্তের ঋণ। আজ সেই মহামানব নেই, আজ নেই সেই বজ্রধ্বনি। মানুষ আজ ভয়ে জড়সড়, প্রেয়সীর আঁচল তোলে দেয় ঝিমুনি। যে ধ্বনির প্রেমে মানুষের নামত স্রোত, দিকে দিকে শুনি আজ মানুষরূপী কালফনি। মহানায়ক দিয়েছিলেন ডাক, আকাশ বাতাস কম্পিত হয়ে খেলো ঘুরপাক। ওহে সীমার মানুষের অধিকার বোঝনি, মধু খেতে এলে দেখে মৌচাক। এ মাটির প্রতিটি কণা বাড়ি বিন্দু জল, সুজলা সফলা এ মাটি প্রেমের দৃঢ় বল। মানুষ ঘুরে দাঁড়ালো, প্রেম হলো তার ঢাল, হানাদারের চক্ষুশূল গেরিলারা বেসামাল। মুহুর্মুহ আক্রমণে পাখিরা কুপোকাত, অতঃপর বেড়ে গেল ঘরে ঘরে সংঘাত। মানুষ তার বিশ্বাস হারালো, নিজ গৃহে হলো পরবাসী। অধিকারের পায়ে এলো নব্য শিকল, মানুষ আবারও হলো দাস দাসী। জাত বেজাতের ফতোয়া শুধু দেয়, কে ভণ্ড কে প্রেমিক ইতিহাস ভুলিয়ে নেয়। কে প্রতারক কে হারামজাদা কে বেদিন, কে ঠেকিয়ে আছে জনতার বুকে ব্যাওনেট সঙ্গীন। মৌলিক অধিকারে কে হানে কুঠার, হর হামেশা কে বদলায় বল। সজাগ প্রণেতা ঘুমিয়ে জনতা, অসভ্য চারজ বাদায় বাদ্য ঢোল। রাতের আকাশে ঝিলমিলে তারা, ঝলমলে রাজপথ। কুকুরগুলো দাপিয়ে বেড়ায় রাজ্য জুড়ে উল্টো রথ। হিম্মত দেখায় কুকুরগুলো, শিয়াল থাকে লুকিয়ে। গুস্সা করে পথের রানী, বুক থাকে শুকিয়ে। রং চটা রঙে রাঙিয়ে পথের রানী, খদ্দের ভিখারির দল মানি। প্রভু নয় রাজা নয় কেরানিও নয়, চালাক চালক অদ্ভুত বিস্ময়। চোখে আঙ্গুল তুলে দেখায় কাঠামো প্রণালী, তন্ত্রে মন্ত্রে দেউলিয়া স্বপ্নে সোনালি। প্রেমহীনে কি বুঝবে রক্তের ঋণ, সর্বগ্রাসী ক্ষুধা নিয়ে বাজায় বিন। সর্বদা পরবাসী চূড়া হতে সদরঘাট, জনতাকে উপড়ে দিতে হয় স্বপ্নের আলোপাট। সেবক হয়ে যারা আসে আতঙ্ক হয়ে নাশে, ডাকাত যেন সব উলঙ্গ সন্ত্রাসে। তিমির আধার ঘিরেছে চূড়ার অধিপতি, মহাকাল সাক্ষী বনেছে অবৈধ রতি। বেদম অনাচারে বিদগ্ধ মানুষের মুখ, চিতার গন্ধে ভেসে যায় বেসুমার মানুষের বুক। আর কত অপেক্ষা করব, আর কতকাল? আবার কি জন্ম নিবে তুমি সরাতে জঞ্জাল? এ মাটির প্রতিটি কণা আজ বলছে দীর্ঘশ্বাসে,
তুমি ছিলে প্রাণের স্পন্দন তুমুল বিশ্বাসে। ধন্যবাদ। কেউ দেখছেন কিনা যদি কমেন্টস করতেন তাহলে বুঝতে পারতাম। তো আসলে এখানে এক নেতাকে উদ্ধৃত করা হয়েছে। নেতা আমার কাছে এক বচন নয়, নেতা হচ্ছে বহু বচন, বহু মানুষের সমষ্টি হচ্ছে নেতা। কারণ জনতা ছাড়া কখনো নেতা হয় না। জনতার আশা আকাঙ্ক্ষা অধিকার সব কিছুর প্রতিফলন ঘটে নেতার মধ্যে। নেতাই যেন সবার প্রাণের স্পন্দন। সেই নেতা আজ খুব পাওয়া যাচ্ছে না আমার দৃষ্টিতে। তবে আমরা সেই নেতার, সেই মহানায়কের প্রত্যাশী, যিনি আসলে পৃথিবী আজ দুভাগে বিভক্ত, একটা শাসক আর একটা শোষিত। আমাদের এক মহান নেতা বলেছিলেন তিনি শোষিতের পক্ষে। শোষিতের পক্ষে মানে সাধারণ জনগণের পক্ষে। তো কবি যেমন নেতা, কবিও নেতা। কারণ হচ্ছে কবিও সমষ্টির কথা বলে, কবি আপাময় জনসাধারণের কথা বলে। কারণ একজন কবি আর মধ্যে যেই আত্মিক সত্তা আছে, যে ঐশ্বরিক সত্তা আছে, সেই ঐশ্বরিক সত্তাকেই কবি লালন করেন এবং সেই বিদর যে প্রাণ তার সেখান থেকে উৎকৃষ্ট যেটা হয়, আত্মা যেটা বলে, সেটাই হচ্ছে কবিতা। তাই কবি বিশ্ব মানবতার কথা বলেন। সকল কিছু, প্রাণের ঐশ্বর্য হচ্ছে প্রেম, জীবনের ঐশ্বর্য হচ্ছে প্রেম। প্রেম ছাড়া কবি হয় না। তো প্রেম হচ্ছে সর্বময়, প্রেম হচ্ছে সর্বময় ব্যক্তি। এটার পৃথিবীতে 800 কোটি মানুষ আছে। সে 800 কোটির প্রতি আমাকে প্রেম অনুভব করতে হবে এবং 800 কোটি মানুষের জন্য আমাকে লিখতে হবে। এই জন্য আমি বলি, যতদূর মানুষ ততদূর মানবতা এবং ততদূর কবিতা। কবিতা বিশ্বের মানুষের দিকে চেয়ে থাকে, মানুষের জন্যই লেখা হয়। এই জন্য বিশ্বময় চিন্তাধারা থাকতে হবে কবিদের। আমাদের মূলত কবিরা হচ্ছে সূক্ষ্ম জ্ঞানদর্শী। তাদের সূক্ষ্ম জ্ঞান তাদের চেতনাকে শানিত করে, তাদের দৃষ্টিশক্তিকে প্রখর করে এবং সেখান থেকেই কবিরা লিখে যান। তো আমরা যদি আমাদের দৃষ্টিকে বিশ্বময় করতে পারি তবেই মানুষের মুক্তি, অন্যথায় নয়। এবং আমরা যদি সুদূরে তাকিয়ে থাকি, বিশ্বময় তাকাতে থাকি, তাহলে মানুষের প্রতি যে ভালোবাসা বা প্রেমের অনুভব করব, সেটা অন্তত আমাকে বিশ্বময় না করুক, দেশময় করবে, এটাই আমি মনে করি। আমার দ্বিতীয় কাব্যগ্রন্থ বিংশের বীরসিংহ আমি, সেখানে একটা কবিতা নামও বিংশের বীরসিংহ আমি, সেটা থেকে আমি পড়ছি। আমি মানবতার পক্ষে কি বলবো, জাতীয়তাবাদ যেথায় কট্টর, আমি তারই ছয় আত্মপ্রত্যয়, দেখুনি আমার বীর সমর। আমি বিএল কলেজের ছাত্রের গলায় চালিয়েছি শানিত চাপাতি, আমি শিক্ষার মুখে কলঙ্ক লেপেছি, করেছি অনেক, তারপরও আমি ক্ষান্ত হইনি। আমি চাই শুধু রক্ত, আমার গাড়িতে ফ্লাগ উঠছে, যত অবুজের দল আমার ভক্ত। দেখেছ আমায় দয়ালু হতে নির্বাচনের আগে, তাই রাখিনি আমি বিদ্রোহী, যদি বিদ্রোহ জাগে। আমি প্রিয়ার কাছে আতঙ্ক নই, সংস্কার তার আমি, নবদিগন্ত সালাম ঠকে তাই বিংশের বীরসিংহ আমি। আমি রাজনীতির ভয়ালত নই, আমি বিবসা মায়ের সন্তান, আমি হাইজাক আর রাহাজানি করি, আমি কন্দর্প কূপে এইডস জীবাণুর কলতান। আমি সহিংসতার পিপাসী, আমি সভ্যতাকে করি গ্রাস, আমি বিশ্ববিদ্যালয়ের সন্তান পাঠানো বিধবা মায়ের হাহুতাস। আমি মসজিদ মন্দির গির্জায় যাই, আমি স্বাধীনতায় করি রাজাকারী,
আমি মুক্তিযোদ্ধারও কলঙ্ক হয়েছি, এখনো অনেক বিবস্ত্র পঙ্গু দেয় আহাজারি। আমি সবার কাছে আতঙ্ক নবদিগন্ত সালাম ঠুকে তাই বিংশের বীর সিংহ আমি। আমি কলকির দোয়ায় ঘোলাটে করেছি পরিবেশ জীবন প্রবাহ। আমি বিরূপ পরিবেশে চরস হেরোইন নিয়েছি, আমি অযুত পার নিজেকে করেছি দাহ। আমি মদের তালে মাতাল হয়েছি, আমি সৃজনতাকে করিনি ঘৃণা। অন্ধকার গলিতে তৈরি হোক অস্ত্র, শুধু দেখি আমার জন্য কিনা। আমি প্রতি পদক্ষেপে নির্মমভাবে নির্ভয়ে করে চলেছি যত পাপ। আমি তাই মৃত্যুর নীলে সাজিয়েছি শতত যুবককে, চিরমুক্তি দিয়ে করেছি সাফ। আমি সব সমাজের আতঙ্ক নই, উপরতলার প্রিয়জন আমি। নবদিগন্ত সালাম ঠুকে তাই বিংশের বীর সিংহ আমি। আমি উপরে নেই যত অপসংস্কৃতির, আমি পাশ্চাত্যের ভঙ্গিতে ছন্দহারা। আমি মরে যাই যত চেতনার বাধা, আমি অসভ্য জগতেও নই স্বজনহারা। আমি কোমল হাতের পরশ পেয়েছি সভ্য সমাজে কতবার কত পতিতার। আমি নির্বিঘ্নে বাল্য শিক্ষা ছড়ে ফেলেছি, ট্রিগার চেপে বারুদের গন্ধে শততার। আমি আপনার লয়ে মুক্তি চেয়েছি কতবার কতক্ষণে, আমি পাইনি কো ছাড় হতে শৃঙ্খল জীবন নাশের ভয়ে। আমি মায়ের কাছেও আদরের নই, অবাধ্যতার আমি। নবদিগন্ত সালাম ঠুকে তাই বিংশের বীর সিংহ আমি। আমি প্রিয়ার হাতের কঙ্কন হতে, আমি জ্যোৎস্না আপ্লুত জোনাকি ঘেরা রাতে, আমি চেয়েছি তার সান্নিধ্য অনুক্ষণ। আমি অমর হতে চেয়েছি ফুল হয়ে প্রভাতে, আমাকে ধিক্কার দিয়ে ভেঙে দিলে সব বন্ধন। আমি চেয়েছি তোমায় পুজো দিতে আমার প্রীতির অর্ঘে, তুমি ডাস্টবিনে ফেলে দিলে বাসি ফুল ভেবে উঠলে ভীষণ গর্জে। আমার আকাশে নেই শুকতারা, আমি এখন শুধু নীল। আমি হিংস্র দুর্জয় দুর্দম, সমাজপতিদের কর্মে পাবে আমার মিল। আমি মানবতার আপনজন নই, ধিকৃত তার আমি। নবদিগন্ত সালাম ঠুকে তাই বিংশের বীর সিংহ আমি। আমি ড্রামের তালে হই আত্মহারা, আমি বাউলের মতো নই সুর সন্ন্যাসী। আমি সুন্দরের মাঝে ককটেল ফেলে করি ধ্বংস, আমি হায়নার চেয়ে নির্মম, আমি সন্ত্রাসী। আমি আপনার স্রোতে বার্নিশ করি, আমি রক্তের উপর দিয়ে চলি আলতো পায়ে। আমি ইতিহাসে বীজ রোপণ করেছি আমার, তাই ইতিহাসও চলে আমার সায়ে। আমি শত লাশের উপর তুড়ি বাজিয়েছি, আমি আমির, আমি সৈনিক। আমি মানব চৈতন্যে জ্বালিয়েছি আগুন, আমার প্রশংসায় সউজ্জ্বল কিছু দৈনিক। আমি কিয়ামতেও আতঙ্ক নই, সেই মিছিলেও থাকবো আমি। নবদিগন্ত সালাম ঠুকে তাই বিংশের বীর সিংহ আমি। আমি মনুষ্যত্ব উগারি বক্ষ হতে ছিনিয়া আনি হৃদয়ের কথামালা। আমি স্বাধীনতায় হানি চরমাঘাত, আমি বুকে কম্পন বিষ জ্বালা। আমি স্বাধিকার খুনে রঙিন জামার আস্তিন, আমি গণতন্ত্রের হন্তারক একাত্মবাদী জমিন। আমি শিক্ষার শোভন কণিকায় আদিম গুহার আধার, আমি তিলে তিলে করি নিঃশেষ, আমি রাক্ষসের চামার। আমি কোনো ভয়ে ভয়ার্ত নই, সকলে সৃজন করেছি আমি। নবদিগন্ত সালাম ঠুকে তাই বিংশের বীর সিংহ আমি। আমি একক সত্তা, বাকিরা দালাল সব, দিকে দিকে শুনি জয়ধ্বনি তো সামত কলরব। আমি একাই ধারণ করি টেকনাফ থেকে তেতুলিয়া, আমি মহাদানব গোটা বাংলা এক লোকমায় নিব গ্রাসিয়া। আমি বিশ্বজিতের রক্তের স্রোতে ভাষাই তরি উল্লাস, আমি বিচারিক মহলে করি ত্রাসন, আমি সর্বহারার হাহুতাস। আমি প্রধান বিচারপতির আতঙ্কিত দেশ থেকে, আমি মতলবী আন্দোলন স্লোগানের গতিবেগ। আমি একক সত্তা ও একত্ববাদ, সকলের কাজে আমি। নবদিগন্ত সালাম ঠুকে তাই বিংশের বীর সিংহ আমি। আমি 21শে আগস্টের গ্রেনেড হামলা, স্প্রিন্টারে ক্ষতবিক্ষত বিভৎসতা, যুগের অবসানেও বয়ে বেড়াই কলুষিত যন্ত্রণার অবসাদ নৃশংসতা। আমি 5ই মের সাউন্ড গ্রেনেড, আমি লাশের বুকে করি নৃত্য, আমি সার্টিফিকেটের মৌকা ঝুলিয়ে মিষ্টি তেঁতুলকে করি বৃত্ত। আমি মহা উল্লাসে গ্রেনেড ছুড়ে সকলকেই ছিন্ন ভিন্ন করি আমি। নবদিগন্ত সালাম ঠুকে তাই বিংশের বীর সিংহ আমি। আমি 95 চৌঠা ডিসেম্বর গ্রিন স্টার, আমি আগুন সন্ত্রাসের গোড়াপত্তন,
আমি 2014-তে পেট্রোল বোমা, আমি আগুন সন্ত্রাসের পুনর্জাগরণ, আমি ঝলসানো বারবিকিউ, আমি যমদগ্ধ অগ্নি, আমি চিতার তরঙ্গে করি খেলা, শ্মশানের প্রেতাত্মা আমার ভগিনী, আমি 25শে ফেব্রুয়ারির কূটকৌশল, আমি দেশপ্রেমের করেছি সৎকার, আমি দেশপ্রেমে দেউলিয়া হয়ে পুরো বাহিনীরে করেছি বৎকার। আমি শুনেছি সেদিন কন্যা জায়া জননীর বুক ফাটা আর্ত চিৎকার, আমি করেছি লম্ফ জম্ফ আহা, মায়ের বাঁধন ছিঁড়ে দিয়েছে ফুৎকার। আমি আগুনের লেলিহান শিখা, সকলকে আগুনে পোড়াই আমি, নবদিগন্ত সালাম ঠুকে তাই, বিংশের বীর সিংহ আমি। আমি শ্রাদ্ধে বেদনায় নৃত্য করি, আমি প্রেমের কবি জীবনানন্দ, আমি প্রেমিকাহীন বাঁচতে চাই না, আমি বদরুলের চাপাতির ছন্দ। আমি কোটায় হাতুড়ি হেনে মেরুদণ্ড যাই ভাঙিয়া, আমি শাসকের আসনে বসে নির্বিঘ্নে যাই হাসিয়া। আমি শহীদ মিনারের পবিত্র পাদদেশে কুকুরের চেয়েও হীন, অধিকারের বাড়ি নিভৃতে কাঁদে, আমি মানবতার চোখে ঠেকাই সঙ্গীন। আমি অন্ধকারের ভয়ঙ্কর বাঘচিতা, প্রজন্মের সংস্কারক আমি নিষ্ঠুরতার মেতা, আমি লেবাসদারির গুম খুনে দেই নির্জুম, আমি অজানায় দেহতরির চিরঘুম, আমি বুড়ি গঙ্গায় ভেসে উঠি হয়ে লাশ, আমি তরুণ খুনের বরুণ মেখে দাঁড়াই সর্বনাশ। আমি মৃত্যুর অতল তরি, সকলের কাছেই বিভীষিকা আমি, নবদিগন্ত সালাম ঠুকে তাই, বিংশের বীর সিংহ আমি। আমি সড়কের মৃত্যুর রোলে বেজন্মার নির্লজ্জতার হাসি, আমি কিশোরের নির্ভীক আন্দোলনে হেলমেট বাহিনীর কলঙ্কে ভাসি, আমি কখনো লুঙ্গি বাহিনীর অস্ত্রধারী, আমি কখনো ইয়া বাবার মহাকাণ্ডারি, ওদিকে বৌদির কোলে চড়াই, আমি বিদিশার বুকের নেশা চড়াই উতরাই, আমি হাসি যেন হাসির অনন্ত ফোয়ারা, সকলের প্রিয়তম আমি, নবদিগন্ত সালাম ঠুকে তাই, বিংশের বীর সিংহ আমি। আমি পালিয়ে যাবার ভয়ে আছি, আমি সময়কে নিয়েছি গহীন আধারে, আমি নিজের ভাবনায় দেখি অপঘাতে মরণ, আমি বিমূর্ত স্বপ্নে ছিনিমিনি খেলি হৃদ মাঝারে, আমার স্নায়ু না কোনো কিছুই, আমি শ্মশানের পোড়া গন্ধে দেই মনপ্রাণ, আমি গোরস্থানের দারোয়ান, আমি প্রত্যহ মৃত্যুর মিছিলে দেখি, সকলের মৃত্যুতে কাঁদি না আমি, নবদিগন্ত সালাম ঠুকে তাই, বিংশের বীর সিংহ আমি। ধন্যবাদ। অনেকে দেখছেন। মল্লিকা দাস, লক্ষ্মী, তাসলিমা বেগম আমার বোন। ভালো, তোমরা দেখছো ওই জন্য খুব ভালো লাগছে তাসলিমা। আসলে আমি মনে করি কবিদের যে লিখেন এটা একটা ঐশ্বরিক সত্তা, ঈশ্বর এই সত্তা দিয়েছেন এবং সেখান থেকে আমরা লিখি বা আমরা যারা কবি আছে তারা ঐশ্বরিক সত্তা থেকেই লেখেন। কারণ আমাদের মধ্যে শিক্ষিত অনেকে আছেন কিন্তু তারা সবাই কিন্তু কলম ধরেন না, ধরতে যে আমরা পারি এই জন্য আমরা স্বল্পরূপে বিধাতার কাছে ঋণী এবং সেই ঐশ্বরিক সত্তাকে কখনো তোষামদে বা লেজুর ভিত্তিকভাবে ব্যবহার করা উচিত নয়। এটা আমি সর্বতরূপে সবসময় বলি এবং মনে করি। কারণ প্রেম সার্বজনীন, বিশ্ব মানবতার জন্য, সেই বিশ্ব মানবতার মধ্যে নারী একটা ক্ষুদ্র অনুষঙ্গ মাত্র। সেই নারীকে নিয়ে লেখা সবসময় ঠিক ভালো মনে হয় না আমার। কারণ আমরা যে লিখি সেটা আমাদের বোধন এবং চৈতন্য থেকেই আসে এবং চৈতন্য থেকেই পাপের সৃষ্টি হয়। যেমন বিবসনা নারীকে দেখতে অনেকের সৌন্দর্য লাগতে পারে, কিন্তু শার্লট বাটলার বলেছেন যে এটা হচ্ছে মানে একটা ক্লেদ, সেটা সুন্দর কিন্তু সেটা শ্রদ্ধার চোখে নারীকে দেখতে হবে। আমরা সেই নারীদের প্রতি শ্রদ্ধা রাখবো, তাদেরকে ভালোবাসবো, শ্রদ্ধা করব, এটাই হওয়া উচিত। এবং সর্বোপরি মানুষকে ভালোবাসতে হবে, মানুষকে ভালোবাসা ছাড়া কোনো উপায় নেই। আমার প্রথম কাব্যগ্রন্থ যেটা 1999 সালে প্রকাশিত হয়, তোমাকে চাই বলেই। সবাই তো
বলেন আমাকে দ্রোহের কবি, জাগরণের কবি, কিন্তু প্রেমের কবিতাও মাঝে মাঝে আমি লিখি। সেটা একটা পড়ছি। প্রতীক্ষার ভেজা চোখ, শুধু একবার, শুধু একবার হাত তুলে দেখো আমি কতটা শৈল্পিক, কতটা প্রত্যাখ্যান, কতটা অবহেলায় আমি নির্বাক, কতটা চাওয়ায়, কতটা বুকের পাঁজরে পুষছি তোমায়, কতটা জীবন জুড়ে আছো রক্ত মাংসের শোভন কণিকায়। আমি কেমন করে বোঝাবো তোমায় কতটা আন্দোলিত দাহ আমাকে পোড়ায়, কতটা পদদলিত হলে আর মারিয়ে যাবে না, কতটা সময় গেলে আসবে না করাল সময়, কতটা সুদীর্ঘ রাত কাটাতে হবে তমসাচ্ছন্ন আধারে, কতটা পরীক্ষা দিলে আবার আসবে তুমি বই মেলায়, কতটা প্রতীক্ষার ভেজা চোখ দেখলে দেখবে না আর, কতটা ধ্বংসের নীলিমায় গড়বে তুমি প্রাসাদ, কতটা গ্লানি আর নিঃশব্দ অপমান বুকে ধরে থাকতে হবে আমায়, কতটা বিশুদ্ধ ভালোবাসা পেলে চাইবে না অন্য কারো ভালোবাসা। শুধু একবার, শুধু একবার হাত ধরে বলো তুমি এসেছো, অথবা তুমি আসবে। আরেকটা কবিতা, দিন বদলের দিনে। দিন বদলের দিনে তুমি শুধু একবার এসো, বোধগুলো সব সূত্রে নিয়ে, যত সনাতন বোধ, কষ্টের জরায়ুর সীমানা ছাড়িয়ে নিসর্গের মোহনায় আমরা কি মিলিত হব না? বন্ধু, কত দূরে তুমি, কতটা সুদূর প্রসারী ব্যবধান, সভ্যতার এই জাগতিক ভূগোল আমাদের কতটুকু আলাদা রাখবে? এই সমান্তরাল ব্যবধান হয়তো ঘুচবে না কোনো দিন, হয়তো বিরহী সানাই উৎপন্ন করেই যাবে প্রচণ্ড নিক্কণ, প্রচণ্ড ব্যথার ক্ষতে মর্মমূলে বুকের নিরাপদ স্থানে, হয়তো কোনো দিনই ঘটবে না শৈল্পিক মিলন। প্রাচীন শ্যাওলার স্বেচ্ছেছে আজ জানালাহীন ঘরে কতদিন আটকে রাখবে তোমার সবুজ মন? একটু সাহসী ভূমিকায় নিজেকে দেখো, একটু আধুনিক, দেখবে দুখানা হাত জিরাফের মতন বাড়িয়ে আছে, দুখানা হাতে কষ্টের প্রচণ্ড প্রতাপ, ক্লান্তির দাগ, অবসাদ সব নিয়ে নিখুঁত কারুকাজে সপ্টাপরি কতটা সুঠাম, খুব বেশি কষ্টের ভারে নতচারু নয়, কষ্টের বলয়ে, গ্লানির, অপবাদের, ঘৃণার যত থাক দাগ আমারই থাক, তুমি তবুও তোমার পাথুরে মন নরম জ্যোৎস্নায় অথবা ঝর্ণার জলে ভিজিয়ে নিও। দিন বদলের দিনে একটু কাছে এসে বুঝে নিও তোমায় কতটা চেয়েছি। ধন্যবাদ। খুব একটা নজরুল মানিক, অন্নভুবনের মনিকা দাস আপা, লক্ষ্মী আপা, তাসলিমা, শ্রাবন্তী বড়ুয়া, ধন্যবাদ আপনাদের যারা দেখছেন। সবাইকে শুভেচ্ছা। টুম্পা ব্যানার্জি, খুব ভালো আলোচনা হচ্ছে, ধন্যবাদ আপনাকে। হ্যাঁ কবি, প্রেম সর্বময়, অবশ্যই প্রেম সর্বময়। ত্রিদীপ দেব, পার্বত্য কাপের লাইভে স্বাগতম সবাইকে, সবাইকে স্বাগতম। সাখাত হোসেন, শুভকামনা, আপনাকেও শুভকামনা। ফজল আহমেদ রাজ, কবির কথাগুলি যেন এক একটা কবিতা, কৃতজ্ঞতা, ধন্যবাদ আপনাকে। আসলে কি কথা বলতে চাই, কিন্তু কথা তো কেউ শুনে না, কথা তো কেউ বোঝে না। হ্যাঁ, আমাদের বিভিন্ন অনুষ্ঠানে যাই যখন, তখন দেখি যে সবাই শুধু নিজের কথাই বলে। হ্যাঁ, কিন্তু কখনো সেই কথাগুলোর ব্যক্তি সর্বময় নয়, দেশময় নয়, সেটা আশা করি আমরা। হ্যাঁ, আমরা আশা করি, কারণ কবি মানবতার জন্য লিখবেন, তার প্রেম সর্বস্ব প্রেম, তার সর্বস্ব প্রেম উৎরে দিবেন, তার চেতনাকে, তার বোধকে, বোধনে এবং চৈতন্যকে
কাজে লাগাবেন শুধুমাত্র মানবতার জন্য। এটাই তো হওয়া উচিত, এটাই আশা করি আর কি সবার কাছ থেকে। তো যাই হোক, আরেকটা কবিতা পড়ছি। তোমার সম্মতি পেলে আমার মাঝে এখন আমি খেলে সোৎসাহ নষ্টের খেলা, জীবনকে উড়ায় জীবনের দ্রাগিমা জুড়ে, অবলীলা ক্রমে যদি কবু স্বপ্ন আসে, বেকুল আগুনে পুড়ে হয় ছাই, মিলনের নামে হলাম মৌল ব্যবধান সমান্তরাল, অসময়ের কাঠগড়ায় নষ্টের প্রতাপে জেনে গেছে জীবন, কষ্টের তোষকে শুইতে দারুণ আরাম লাগে, অবৈধ আসনে বসে দুরভিসন্ধি হলে সব কিছু ভুলে খা খা এক দুপুরে আবার তোমার কাছেই যাব, তোমার চোখের ছায়া আমাকে ছোবে, তোমাতে আকণ্ঠ ডুবে নিশ্চুপ থাকব, অগোচরে আদরের হরফের মালা পরাবো তোমায়, তোমার নিরালা সম্মতি পেলে ভুলে যাব আমাকে আমি, ভুলে যাব নষ্ট অতীত বেকুল আগুন, মিলিয়ে যাবে মূল ব্যবধান আমাদের, ঘুরেছি বিপথে অনেক, প্রেমের অনলেও পড়েছি, তোমার নিরালা সম্মতি পেলে এলোমেলো আমাকে আবারও সাজবো দুজন। ধন্যবাদ। জি, আমার তৃতীয় কাব্যগ্রন্থ ধর্ষিত আমার মৃত্তিকা থেকে একটা কবিতা পড়ছি। বঙ্গ শার্দুল ছুটে আয়, যাদের জন্য স্বদেশ পেলাম তারা যেন আজ সুখে থাকে, বক্ষ উকারি রক্ত ওদের রাঙিয়েছে ওই পতাকা, সবুজের বুকে রক্ত লাল, বিশ্বের বিস্ময় একা, যাদের জন্য স্বদেশ পেলাম তাদের তরে সালাম ঠুকি, তোমাদের রক্ত ঋণ আজও কম্পিত করে, বিপ্লব স্পন্দিত বুক আজও ওরা পিটিয়ে মারে, স্বদেশীরা আজও ওদের চক্ষুশূল, নীল নকশার ফ্রেমে নাটক নয় নির্ভুল, তবুও বেহায়ারা নিজেকেই করে প্রশ্নবিদ্ধ, বলৎকারীর সকল কৌশল ওদের হস্তসিদ্ধ, তবুও তোলে স্লোগান হয় আগুয়ান প্রেম, বিপ্লবীরা রাষ্ট্রদ্রোহী ওদের মুখে দেয় হেম, আজও হয়নি শেষ যুদ্ধের অবশেষ, বাজাও ঢঙ্কা মানবের তরে পৃথিবী, হায়নার তরে নয় কোথায় শঙ্কা, দাবি তোলো সৃষ্টির শ্রেষ্ঠ মাখলুকাত, পশুত্বর কাছে হও পদানত, হও কুপকাত, মানুষ নামটি ধরো মানুষের কথা বলো, নামের করো বিচার, মুছে যাক গ্লানি ধুয়ে যাক পাপ, বিবেকের কাঠগড়ায় পুঁতে ফেলো অবিচার, প্রতিটি প্রতিষ্ঠান পবিত্র করো, প্রতিটি মন্দির করো তীর্থস্থান, মানবের বুকেই মন্দির কাবা, সত্যই সুখ সমৃদ্ধি সত্য করো অধিষ্ঠান, মিথ্যাচারী কপটেরা শুদ্ধ করো নিজের মন, দেশপ্রেমীরা আসলে পালাতে হবে হারিয়ে ধন, সিন্ধু সেচে মুক্তা এনে পরিয়ে দেব দেশমাতার, লাগবে না তোর কৃত্রিম প্রেম, সূর্য সন্তান আছে যা তার, না হয় আবার জন্ম দিবে সুভাষ মুজিব বঙ্গবীর, বঙ্গ শার্দুল ছোটে আয়, বঙ্গমাতার কে নয় শের, মাগো ভালোবাসা দাও প্রেম দাও বুকে, ৩০ লক্ষ আত্মাহুতি ভুলেছ কোন শোকে, ৯ মাস গর্ভে ধরেছ চিনুনি তোমার সন্তান, তোমার ছেলেরা রাস্তায় মার খায় আজও মেলেনি স্থান। ধন্যবাদ। দেখো তো বাবা কি আসছে। পড়ুন কবি, আপনার কবিতাগুলো খুব সুন্দর। ফজল আহমেদ রাজ, ধন্যবাদ কবি আপনাকে। কায়ুম ভাই কেমন আছেন? ভালো লাগলো আপনাকে দেখে, খুব ভালো আলোচনা হচ্ছে। আরেকটা কবিতা, আমার তৃতীয় কাব্যগ্রন্থ ধর্ষিত আমার মৃত্তিকা। তোর সাথে হাঁটবো বলেই দিন কি নিয়েছি বেছে, অবিরাম ছুটে যাব ফিরবো না
জন্মের দাগ যাব ভুলে। পথের নর্দমা মিশে যায় বুকে, চোরাপথ মরীচিকা, মাদকতায় ব্যাকুল, চিমটির কাটা বেহুশ তনু, ঢলে আঢুল। তবুও ভালোবেসেছি, বোধ গ্রন্থি কর্দমায় ঠেকেছে দৃশ্যহীন। ঝর্ণার শুদ্ধতায় ছিল জন্ম, আজ কোথায় বিলীন। তবুও তোর সাথে হাঁটব বলেই দিনকে নিয়েছি বেছে, আধারে দুজনেই হারাই আলো ভালোবেসে। আমি তো আমি, তুই হলি ছায়া, সময়ের উর্মি মুখর তীরে ভিড়ল কায়া। খুব ভালো লাগছে কবি, ধন্যবাদ। ফজল আহমেদ রাজ ভাই। আমার আরেকটা কবিতা, সংগ্রামে ছিল আনন্দ। বামে আগে তত্ত্ব ছিল, সংগ্রামে ছিল আনন্দ। আজ কেমন গুটিয়ে সব, ধমনী শিরা নিরানন্দ। অধিকার স্বাধিকার হেরে হুচট খেলি কার সনে, অরুণ খুনের তরুণ সব নির্বাসিত কোন বনে। মানুষ আজ পেয়েছি বুঝি স্বাধীনতার মর্মঋণ, কোথায় সাপুরের দল, বাজা তোর প্রলয় বিন। ঘুম কাতুরে আতুর ঘরে পাগলা ঘণ্টা নিঃসনে, আয় ছোটে আয় বরুণ মেখে দীপান্বিত আনমনে। সূর্যনাতে সব ধরা জল, ধুমুল আকাশ কুণ্ডলিন, কোথায় আজ ডুবলি পচে খানা খন্দে লজ্জাহীন। উত্তাল বাতাস অভিমানে রিক্ত ধারা হেমন্ত, কুয়াশার চাদর ঢেকে দিল হিম হলো পয়মন্ত। বামেরা লেজুর ফেলে গাধার পিঠে সওয়ারি, চতুরঙ্গে ভেলকি বাজি লাগছে কেমন হটকারি। সমাজতন্ত্র চিতায় পুড়ে বামেনা যায় তাপ নিতে, হাস্যকর বিপ্লবী তুই স্মৃতির খরা সন্ধিতে। একটা আধ্যাত্মিক কবিতা। আসলে আত্মা হচ্ছে একটা রহস্য। আমরা যে বেঁচে আছি, যে আত্মাটা, এটা এখনো আমরা খুঁজে পাইনি, আমরা দেখতে পাইনি। তাই তো লালন বলেছিলেন, বাড়ির কাছে আর শ্রীনগর, সেটা এক পড়শি বসত করে, আমি একদিনও না দেখিলাম তারে। তেমনিভাবে সক্রেটিক বলেছেন, নো দাই সেলফ, নিজেকে জানো। নিজেকে জানো বলতে আমি তো আমাকে দেখছি, বিজ্ঞানের কল্যাণে ভিতরে কি আছে তাও দেখছি। তাহলে দেখছি না কি, যেটা চলে যায়, যেটা রুহু, যেটা আত্মা, সেই আত্মাটা আসলে আমরা দেখি না। এই জন্য নিজেকে জানতে হবে। নিজেকে জানা মানে আত্মাকে জানা, নিজের বাহ্যিক দেহটাকে নয়। তো যা হোক, সক্রেটিসের প্রসঙ্গে আসলো যেহেতু একটা কথা বলি, যে সক্রেটিসের এক বন্ধু ছিলেন অ্যাথেন্সে। উনি এক গির্জায় গেলেন। গির্জায় গিয়ে ওখানে দেবতা, মানে একটা জায়গা আছে যেখানে কোনো প্রশ্ন করলে সেটা উত্তর আসে। তো সেখানে উনি প্রশ্ন করলেন যে এই যুগের সবচেয়ে জ্ঞানী ব্যক্তি কে? তো ভেতর থেকে আসলো সক্রেটিস। উনি আবার জিজ্ঞাসা করলেন, আবারও আসলো সক্রেটিস। তখন সেই বন্ধুটি সক্রেটিসের কাছে দৌড়ে গেলেন, গিয়ে বললেন, তোমাকে একটা সুসংবাদ দিব, আমাকে খাওয়াতে হবে। তো সক্রেটিস বললেন, খাওয়াবো, কিন্তু সুসংবাদটা কি? সুসংবাদটা হচ্ছে যে জগতের বর্তমান যুগের সবচেয়ে জ্ঞানী ব্যক্তি তুমি। এটা শুনে সক্রেটিস হাসলেন এবং বললেন, আমি তা মনে করি না, কারণ আমি এতটা অজ্ঞ এবং এতটা কম জানি যে আমি এই যুগের মানে জ্ঞানী ব্যক্তি হতেই পারি না। এই যে অনেকের নাম বললেন যে তারা নিজেদেরকে জ্ঞানী বলছে, তারা নিজেদেরকে জাহির করছে তারা জ্ঞানী, তারা ছাড়া আমি জ্ঞানী, এটা তো হতে পারে না। তখন সে বন্ধুকে নিয়ে সেই সমস্ত লোকদের কাছে গেল যারা নিজেরা স্বঘোষিত জ্ঞানী ছিলেন,
তো তাদের সাথে কথা বলে উনি বুঝতে পারলেন যে আসলে ওরা কিছুই জানে না। তখন সক্রেটিস একটা কথা বললেন, যেটা আজও আমরা অনেকেই এটাকে মনে করি এবং লালন করারও চেষ্টা করি। উনি বলেছিলেন, আমি জানি আমি জানি আমি জানি না, আর ওরা যে জানে না তা ওরাই জানে না। আসলে অনেকে দেখছি আর কি এই ধরনের কথা, মানে নিজেকে জাহির করতে, এবং তারা অনেক পড়েছে, অনেক জ্ঞানী, অনেক কিছু। আসলে প্রতিটা কবি তো দার্শনিক, কারণ প্রত্যেকটা কবি তার নিজস্ব ফিলোসফি থেকে লেখেন। সেই তার আত্মা যখন যেটা বলে সেটাই উনি লেখেন, এবং সেটাই হচ্ছে কবিতা, সেটাই তার লেখা। তাহলে প্রত্যেকটা কবি কিন্তু দার্শনিক। তো আমি দার্শনিক, অনেকে বলে যে আমি দার্শনিক। আসলে এটা নিজেকে জাহির করার সাথেই বলা যায়। এটা হচ্ছে স্থূল জ্ঞান, আর সূক্ষ্ম জ্ঞান হচ্ছে সৃষ্টিশীলতা। হ্যাঁ, আর স্থূল জ্ঞান হচ্ছে নিজেকে জাহির করা। অনেকে বলে যে আমি অনেক জানি। হ্যাঁ, আসলে কি তারা হয়তো দেখা যাচ্ছে যে ওই একটা বই পড়েছেন, বইয়ের সমালোচনাটুকু পড়েই বলছেন যে আমি আসলে কিন্তু তারা জানে না। কারণ হচ্ছে তারা যেটা করছে সেটা হচ্ছে অহংকার, আর অহংকার থেকে বিদ্বেষের সৃষ্টি হয়, আর বিদ্বেষে কখনো কবি আত্মা শান্তি পাবে না। তাই নিজেকে জানার যে অদম্য ইচ্ছা আমার আছে, হয়তো আপনাদেরও আছে, আসলে এখনো জানতে পারি নাই। যাক, আমার একটা আধ্যাত্মিক কবিতা, শিমলি চৌধুরী, খুব সুন্দর আলোচনা প্রিয় কবির, ধন্যবাদ আপনাকে। আপনি কাব্য পার্বত্য কাব্যের প্রধান সমন্বয়ক হিসাবে আছেন, এবং পার্বত্য কাব্যকে একটা অনন্য উচ্চতা নিয়ে এসেছেন। আপনার ঐকান্তিক প্রচেষ্টা এবং আপনাকে স্বাগত চাই, শ্রদ্ধা আপনার জন্য। আমার কবিতাটা প্রেমার্ষি মম, আমি তারে চিনি না, সে আমারে চিনে। এক বাজারে বাজার করি সারা শব্দ বিনে। সে আমার পাশ দিয়ে যায় ভুজঙ্গের মতো, চিনি না তারে, পাপাত্মা পাপিষ্ট যত। অসীম সাকার বেশে দৃষ্টিতে কত কি আসে, সৌরজগতের নক্ষত্র দাগ হল বেশে। সৌরভ ছড়ায় মৃগনাভ, কস্তুরী ঐশ্বর্যে উজ্জ্বল, উৎসহীন আদার গিলে খায় দিনের প্রজ্জ্বল। আমি তন্ময় সবাক হয়ে মরিচিকার পিছে ফিরি, রাডার দেয় না সংকেত, ভুল পথে চলে তরি। কত দূর রয়েছ তুমি, যোজন যোজন দূর, শনিতে তুলো ঝড়, মৃদঙ্গ বাজুক সুরাসুর। শানকি ভরে দাও মদ, পেয়ালা দাও রাখবার, প্রেম জলে প্রেমাগ্নি জ্বলুক মাতাল কারবার। মনোবেদনায় বাসনা হোক জ্বলে পড়ে অঙ্গার, দর্পণে দিবানিশি ভাসুক প্রতিবিম্ব কথাকার। তবেই মিলবে মুক্তি, কিছু কি আছে তার সম, দর্পণে ভাসে যদি অন্তরাত্মা প্রেমার্ষি মম। শার্ল বোদলেয়ার বলেছিলেন যে কবিরা হচ্ছে দর্পণ, এবং কবিরা সবসময় জীবনযাপন করেন দর্পণের সামনে। তাহলে উনি নিজেকেও দেখে এবং অন্যদেরকেও দেখে, এবং এই যে দর্পণ হওয়া, নিজেকে দর্পণে রূপান্তরিত করতে হবে। এই জন্য কবি সত্তাকে হতে হবে পরিশুদ্ধ। পরিশুদ্ধ আত্মাই একমাত্র পরিশুদ্ধ করতে পারে মানুষকে। যেমন আমাদের মনে, আমাদের আত্মায়, আমাদের চেতনায়, চৈতন্যে দুজন থাকেন। একজন হচ্ছেন ঈশ্বর, আরেকজন হচ্ছেন শয়তান। এখন ঈশ্বর আমাদেরকে একটা প্রেমের দিকে নিয়ে যান, প্রেমের কথা বলেন, আর শয়তান আমাদেরকে ভুল পথে ফেলে দেবে। এই জন্য বলা হয়েছে যে
চৈতন্য থেকেই পাপের সৃষ্টি। আর এই চৈতন্যকেই পুণ্যের দিকে ধাবিত করতে হবে, মানুষের মঙ্গলের দিকে ধাবিত করতে হবে। তবেই আমরা মানুষ যে সেই নামটা অন্তত রাখতে পারবো। অন্যথায় আমার কাছে সবাই মানুষ না। যেমন আমি আরেকটা কবিতা পড়ছি, সময় বেশি নেই, আর 10 মিনিট বা 12 মিনিট আছে। আমার কবিতার নাম অন্তর্ঘরে। অন্তর্ঘরে সত্য ছাড়া প্রেম আসে না। সত্য যখন আসে সে ঘর প্রেমে বাসে। বোধের গড়ে আগুন জ্বলে দারুণ উল্লাসে। দেখে যেন মনে হয় শত জনমের চেনা। নয়নের মিলন সে তো প্রেমের অবগাহন। ধমনী শিরায় তখন বিজলি চমকায়। কোথা হতে আসে কোথায় চলে যায়। নিশিদিন ইথারে বাসে প্রেমের আলাপন। প্রেম জলে মাখামাখি রন্ধ্রে রন্ধ্রে জুড়ে। যাযাবর প্রেম নীর খুঁজে অন্তরে। কে যেন পড়শি হয়ে থাকে তার ঘরে। প্রেম পাখি উড়ে যায় কে যেন মরে। উড়ে যায় শেষে কোন সে বেশে। ধারাপাত সমুন্নত শতকিয়া যুগফল কত। প্রেম আসে বিশ্বাসে অশুভ হয় পরাভূত। প্রেমের মিলনে প্রেম স্বর্গ নিমেষেই হাসে। আসলে স্বর্গ তো আমাদের মধ্যেই। আমরা যখন আমাদেরকে আরো শানিত করতে পারবো, আরো বোধনে উন্নীত করতে পারবো, তখনই আমাদের মনে প্রেমের স্থান। আর প্রেমই হচ্ছে একটা জীবনের ঐশ্বর্য। যাদের জীবনে প্রেম নেই তারা আসলে জীবনের স্বাদ পায় নাই। শুধু একমুখী হয়ে শুধু টাকার পেছনে ছোটাই কিন্তু জীবন নয়, জীবনের পূর্ণতা নয়। হয়তো টাকা কিছু আমাদের সুখের কিছু উপাদান মিটিয়ে দেয়, কিন্তু সামগ্রিক অর্থে কখনো সুখ দেয় না। সুখের জন্য আমাদেরকে অবশ্যই আত্মার আশ্রিত হতে হবে। আত্মাই আমাদেরকে সুখ দিতে পারে, অন্য কিছু নয়। আবার একটা বিদ্রোহী কবিতা, বিদ্রোহের কবিতা, দ্রোহের কবিতা। রাজঘাটে রাজপথে রাজাসনে তুঙ্গে ধরেছে আগুন নিজস্ব কামরা। ভাদ্র মাসে কুকুর ছানার কে তোলে চামড়া। ওরাই আধার শক্তি ও সততার। রাজঘাটে রাজপথে রাজাসনে বৈধ মিলন কিছুই নেই অবৈধতার। মননে ধরেছে ঘুণ না বুঝেই করেছি আস্ফালন। রাজপথে অসতের নিচে হাজারো বিস্তর। শিকড় পেঁচিয়ে আছে ফনায় ভয়ঙ্কর। শো শো শব্দ ভাসে ছড়ায় নিবিড় ত্রাসে। সর্পরানী সাইরেন বাজিয়ে আসে। আমি মরে যাই মরার আগে। বুকে কাপন ধরে এই বুঝি এসেছে মরণ। ইজ্জত হারিয়ে নেংটিটা সামলিয়ে দৌড় পন দৌড়। মানুষের বাচ্চা আমি তাও থাকে না স্মরণ। কোথায় শ্রেষ্ঠ হলাম সকল জীবের পরে। গুটি কয়েক সাপ আমায় স্বপ্নে জাগরণে কামড়িয়ে মারে। আমার হাত নেই লাঠি নেই, আমার পা নেই লাঠিও নেই। আমার মুখ নেই গর্জে ওঠার সাহস নেই। আমি যেন কি আজব আজব আমি সম্মুখে তাই দেখি। ধন্যবাদ। অসাধারণ বললেন কবি, সত্য ছাড়া প্রেম আসে না, নিলয় চৌধুরী। ধন্যবাদ আপনাকে। শিমলি ম্যাডাম, বাহ, অপূর্ব অপূর্ব অপূর্ব। ধন্যবাদ আপনাকে, অপূর্ব কবিতাটা, ধন্যবাদ। সুমিতা
গোস্বামী দাস সুন্দর পাঠ করলেন কবিতাখানি, কবিতার বিশ্লেষণেও খুব সুন্দরভাবে করলেন। অসংখ্য কৃতজ্ঞতা জানাই, ধন্যবাদ জানাই আপনাকে। আইলি বিডি, খুব ভালো লাগলো কবিতা, ধন্যবাদ। খুব সুন্দর পাঠ করেছেন, যেমন তেমনি লিখেছেন সেই রকম, কৃতজ্ঞতা। সিমি চৌধুরী সত্যি বললেন, ধন্যবাদ। আলী বিডি, খুব সুন্দর কথা বললেন কবি, ধন্যবাদ। মৃণালিনী ব্যানার্জি সঠিক বললেন, কৃতজ্ঞতা জানাচ্ছি। নিলয় চৌধুরী, মানুষের মাঝে স্বর্গ নরক, মানুষের সুরাসুর, ধন্যবাদ। রেজাউল করিম, প্রিয় অনুজ কবি, খুব ভালো লাগছে আপনাকে দেখে, বা আপনি আমাকে সুযোগ দিয়েছেন সেই জন্য কৃতজ্ঞতা জানাই। সময়ের তো প্রায় শেষের পথে, তারপরও 1 ঘন্টা এখনো শেষ হয়নি। হ্যাঁ, আমার এবার কবিতা স্পর্শ। কিছু দুঃখ উড়িয়ে দেই, হাওয়ায় যাই মিশে। কিছু দুঃখ খুঁড়ে রাখি, মাটি নেয় শুষে। কিছু কষ্ট ভাসিয়ে দেই, সাগরে হারাক ঠাই। কিছু কষ্ট আঁকলে রাখি, সুখের স্বাদ যাচাই। কিছু স্বপ্ন মথিত করে, অন্তর করি বুঝাই। কিছু স্বপ্ন পুষে রাখি, যদি তোমায় পাই। কিছু কথা যায় না বলা, শীত কাটে পাথরে। কিছু কিছু কথা অশ্রু ঝরায়, বাঘ হারিয়ে অধরে। কিছু স্পর্শ লেপ্টে থাকে, আয়নার মতো হাসে। হৃদয় নিংড়ে বেরিয়ে আসে, ভাবি আছো পাশে। ধন্যবাদ প্রিয় সুরিত, স্পর্শ অসাধারণ কবিতা, ধন্যবাদ আপনাকে। একটা খুব সুন্দর মঞ্চ আপনার লেখাও, কৃতজ্ঞতা জানাই, শ্রদ্ধা জানাই, ভালোবাসা, অপরন্ত ভালোবাসা। খুব সুন্দর মঞ্চ আপনার লেখাগুলো, ধন্যবাদ। আরেকটি কবিতা পড়ি। বুকের তৃষিত হই প্রেমের কাছে, বুকের চাতালে আগুন বাড়াও, তৃষ্ণার্ত হও প্রেমের কাছে। কণ্টক ও কাঠ পড়ে অবলীলায়, বেদনাকে পড়ে দাও শুকনো কাঠের ছাঁচে। আত্মশুদ্ধির জন্য প্রেমের দরকার, দুঃখবোধ পোড়াও হও অঙ্গার। লালায়িত হয় না জীবনের কাছে, বিশ্ব ভুলক শুধু লোভের সংসার। রুটি যেমন আগুনে উপযুক্ত হয়, ক্ষুধা নিবারণ করে দেহের। প্রেমের লেলিহানে নিজেকে সেকে নাও, অফুরন্ত সুধা মিটবে মনের। পরম সত্তায় দ্রবীভূত আকাঙ্ক্ষায় রূপান্তরিত করো তুমি তার। চরম যাতনার বেদিমূলে দাঁড়িয়ে যাও, আলোর উদকিরণ ঘটবে তোমার সত্তার। প্রবাহিত নদীর মতো নীরবে বয়ে যাও, হাতলটি ধরে রেখো শক্ত হাতে। আদার হটিয়ে আলো বলছে মহাকাল, সে আলোয় স্নিগ্ধ হও রঙিন প্রভাতে। জি, ধন্যবাদ। আপনারা যারা শুনছেন সবাইকে কৃতজ্ঞতা জানাই। আর 5 মিনিট আছে, 5 মিনিটে দেখি আর 2-একটা কবিতা পড়া যায় কিনা। হে যুবক, তোমার অলিন্দে খুঁজি বিপ্লবী ঘ্রাণ, প্রেমাস্পদে সমৃদ্ধ সত্যান্বেষণের গান। দিক বিদিক ছোটে চলা আলোকের তীর, স্তম্ভিত হতবাক হয়ে দাঁড়ায় নব্য মুসাফির। আত্মার চৈতন্যে উদ্গারিত মনুষ্যত্বের আলো, নির্ভেদ অনুকম্পার চেয়ে অনেক ভালো। সর্বজনীন মানবতা জাতিসত্তার নয়, দর্পণে মানবিকতার চুক্তি জাগায় বিস্ময়। হাজারো সালাম ঠুকে অধর্ম নিবে বিদায়, শনিতের নব্য জাগরণে সত্য শোভা পায়।
কলুষিত দাগ নিপাত যাক অন্তর হতে, জরা জীর্ণতা পাবে না ঠাই কোনো দিন কোনো মতে। সন্ধ্যার আরতি নিয়ে যাব না, হোক জ্বরের প্রস্থান, নিজের আলো জালো, সে আলোই প্রভূত সম্মান। নিজের মাঝেই স্বর্গ নরক কেবলে বহুদূর, পৃথিবী অধিকারে হাসুক মানবতা, দূর হোক অসুর। জি, খুব সুন্দর, বাহ, বেশ ভালো লাগছে কবিতা পাঠ, ধন্যবাদ আপনাকে। বেশ ভালো লাগছে। নিলয় চৌধুরী, ধন্যবাদ। নিলয় ভাই, নিলয় দাদা বোধহয় সবচেয়ে বেশি দেখছেন। বেশ মৃণালিনী ব্যানার্জি, বেশ সাবলীল উপস্থাপনা, ধন্যবাদ আপনাকে, কৃতজ্ঞতা জানাচ্ছি। আলী বিডি, অপূর্ব সুন্দর আবৃত্তি, কৃতজ্ঞতা, শ্রদ্ধা ও ভালোবাসা, অফুরন্ত ভালোবাসা আপনাদের জন্য। আরেকটি কবিতা আমার বিংশের বীরসিংহ আমি কাব্যগ্রন্থ থেকে। লুট হচ্ছে জাতির বিবেক, লুটে নিয়ে যাচ্ছে সব, চোখের সকেটে রাখা হীরকখণ্ড, মায়ের আঁচল থেকে পূর্ণিমার চাঁদ, কৃত্রিম ঝলসানো আলো এসে ধাঁধিয়ে দিচ্ছে চোখ। বিশ্বাসের উঠোন হতে লুটে নিয়ে যাচ্ছে আমূল বিশ্বাস, বিদেশি নাবিক এসে নোঙ্গর ফেলছে সমুদ্র সীমায়। শোকেছে মার্ক্সবাদী বইয়ের সমাহার, প্রয়োজনীয় পদাবলী টুকে নিয়ে পল্টনের ময়দানে তেজি স্লোগান, বজ্র কণ্ঠস্বর, পরাজয়ের গ্লানি এসে লুটে নিয়ে যাচ্ছে সব সত্যকে। লুটেরা লুটে নিয়ে যাচ্ছে কলেজ বিশ্ববিদ্যালয় হতে শিক্ষার শোভন করিকা, খোসা ফেলে ফলে যাচ্ছে পালিয়ে, যুবকের তরতাজা বুক হতে লুট হচ্ছে সজীব বিশ্বাস। চিত্রশিল্পীরা আঁকে বিজ্ঞাপনের ছবি, লেখক বুদ্ধিজীবী সব ব্যবসায়িক ফ্রেমে গাথা, শিক্ষক জড়িয়ে পড়ছে ষোড়শীর প্রেমে, বিনুন্নত স্তনের মোহে। রাজনীতি ভালোবেসে ভিসি তার সত্তা ভুলে যায়, সেঞ্চুরিয়ান ধর্ষক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে রাজনীতির বদৌলতে তৃপ্তির পরম উল্লাস দেখায়। লুট হয়ে যাচ্ছে সব, শিক্ষিত লুটেরা মায়ের জরায়ু থেকে ব্রণ, স্তন থেকে দুধরাজের মতো চুষে নিচ্ছে দুধ। সশস্ত্র বাহিনীরা আজ বৃত্তের পাহারাদার, সীমান্ত সীমায় হচ্ছে বিবেক পাচার, শৃঙ্খলার নামে আসছে ওই মোহন ঘাতক। লুট হয়ে যাচ্ছে মুক্তির চেতনা, জাতীয় পতাকা হতে জাতির বিবেক, সব লুট হয়ে যাচ্ছে সব। সময় কি হয়নি ফিরে দাঁড়াবার, আমি এই ইস্পাত কঠিন নগরে দাঁড়িয়ে আছি শুধু একা, বড় বেশি অসহায় এই কবি সত্তাটি। জি, ধন্যবাদ, দুর্দান্ত উপস্থাপনা শিমলি চৌধুরী, ধন্যবাদ আপনাকে। আমার এটাই শেষ কবিতা, 10টা প্রায় বেজে গেছে। ধন্যবাদ নিলয় চৌধুরী। যে এটা পড়েই শেষ করছি, এবং শেষ করার আগে আপনারা যারা এতক্ষণ ছিলেন এবং কষ্ট করে আমার বকবকানি শুনেছেন, এই জন্য কৃতজ্ঞতা। আমি খুবই একটা অজ্ঞ মানুষ এবং স্বাভাবিক, মানে খুবই অজ্ঞ, মানে ভীষণ অজ্ঞ। আমি পৃথিবীর কিছুই জানি না। আসলে আলোচনা করার অনেক ছিল, বাট সময়টা খুব অল্প, তাই আর আলোচনা করতে যাচ্ছি না। আসলে আমরা যদি ভেবে দেখি, রেজল ভাই 5 মিনিট সময় বাড়িয়ে দেন, আমরা যদি ভেবে দেখি, দেখেন এই পৃথিবীর 3 ভাগ জল, 1 ভাগ স্থল, সেই স্থলের খুব ক্ষুদ্র একটা জায়গা বাংলাদেশ, এবং সেই বাংলাদেশে আমি ক্ষুদ্র একটা মানব। আমরা যদি সৌরজগতের দিকে তাকাই তাহলে দেখব যে এই আমরা আছি মিল্কি ওয়ে গ্যালাক্সিতে। মিল্কি ওয়ে গ্যালাক্সি এতটা বড় যে সেই মিল্কি ওয়ে গ্যালাক্সি থেকে পৃথিবীকে একটা বিন্দুর মতো দেখায়। তো এরকম এই প্রথম আসমানে সৌরজগৎ বিজ্ঞানীরা এই পর্যন্ত আবিষ্কার করেছেন 4,500, এবং সেগুলোর কাছে মিল্কি ওয়ে হচ্ছে সবচেয়ে ছোট একটা গ্যালাক্সি। সেই গ্যালাক্সি থেকে পৃথিবী যদি বিন্দু হয়, সেই পৃথিবীর তুলনায় আমি কতটুকু, কিছুই জানা হলো না। এবং আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজ গিয়েছেন, তখন উনি বলেছিলেন যে, ওখান থেকে ফিরে এসে বলেছিলেন যে প্রথম আসমানটা হচ্ছে দ্বিতীয় আসমানের কাছে এত ছোট
যে সাহারা মরুভূমিতে যদি একটি আংটি ফেলা হয়, সেই আংটিটা যেমন মরুভূমিতে দেখা যাবে না, প্রথম আসমান দ্বিতীয় আসমানের কাছে এতটাই ছোট, এবং এইভাবে প্রতিটা আসমান এত এত বিশাল। তাহলে সৃষ্টিকর্তা কত বিশাল! হয়তো উনি তার এই বিশালত্বের মাঝে আমরা খুব ক্ষুদ্র একটা প্রাণী, এবং আমরা তার কি জেনেছি? বিশ্ব সৌরজগৎ সম্পর্কে জানি না, পৃথিবী সম্পর্কেও জানি না, এবং আমি আমার সম্পর্কেও জানি না। তাহলে কোনোভাবেই নিজেকে জ্ঞানী বলার কোনো অবকাশ আমি খুঁজে পাই না। তো অসংখ্য ধন্যবাদ। 10টা বেজে গেছে, 11টা বেজে গেছে, আর হয়তো এই কবিতাটা পড়ে শেষ করছি। আপনারা যারা এতক্ষণ শুনেছেন সবার প্রতি শ্রদ্ধা, ভালোবাসা, এবং আমার জন্য সবাই আশীর্বাদ করবেন, দোয়া করবেন। আমি আসলে এখনও শিখছি। তো আমার শেষ কবিতাটার নাম আমি এক নৈশ প্রহরী। রাত নামলেই বুকের ভেতর গুড়ুম গুড়ুম শব্দ বাজে, পাড় ভাঙা নদীর মতন ধপাস ধপাস আমি হুইসেল বাজিয়ে ছুটি রণ সাজে, শরীরের প্রতি পশমের মূলে ঘটে বিস্ফোরণ। আমি নিজেকে হালকা অনুভব করি, ভেসে যাই ভোমরার মতন ভৌ ভৌ করে ছুটে চলি, বন্য হরিণের জাগ্রত শিহরণ, বুকের অগ্নুৎপাতে বহে রক্তের নহরী, আমি এক নৈশ প্রহরী। আমার অ্যালসেশিয়ান কুকুরের সাথে বন্ধুত্ব হয়েছে বেশ, ছায়ার মতন আমাকে অনুসরণ করে, গড়হীন বাড়িহীন আমার মতোই, নেই ভাবলেশ। মাঝে মধ্যে আমার মতোই হাঁক ডাক ছাড়ে, বন্ধুত্ব হয়েছে দিনের জোনাকির সাথে। একে বন্ধুত্ব বলা যায় না, বন্ধুত্ব হয় সমানে সমান। রাতের জ্যোৎস্নায় সে উজ্জ্বল ঝলমল, প্রভুপিত্তের মহিমায় সে প্রজ্জ্বল। আমার গ্রামের পদ্মার পানিতে যখন জ্যোৎস্নারা জলকেলি করত জিকিমিকি, আমি অপার বিস্ময়ে হারাতাম। আমি নিবিড় চোখে তাকিয়ে দেখতাম, বলতাম, যমুনা আসো, নামি, ডুব দেই, সাঁতার কাটি। যমুনা দৌড়ে এসে আমার মুখটি চেপে ধরত, বলতো, থামো, মানুষে শুনবো, লজ্জা শরম নাই। আমার হাসি পাথরে ঝর্ণার মতো ছুটত। আজ হয়তো পদ্মা আছে, আমার যমুনারে পদ্মা খেয়েছে সেদিন। জোনাকি রাত নিবিড় হলে নেশায় ফেরে, শরীর বিক্রি করে ক্লেদোজ ঝুটা শরীরে। রাতের আলোয় দূর থেকে তার শাড়ি ঝিলবিল করে, আমার পদ্মার জলকিরির মতন চমকায়। ভালো লাগে আমার, দৌড়ে গিয়ে হাঁক দেই, কুকুরগুলোকে সরিয়ে দেই। সালাম দিলেই 200 টাকা কোনো কোনো দিন হাতে ধরিয়ে দিত, জানতে চাইতো কেমন আছি। এক ও একমাত্র মানুষ যে আমার কাছে জানতে চায় আমি কেমন আছি। ভদ্র সুন্দর পরিপাটি করে কথা বলা সাহেবরা কখনো জানতে চায় না, কথা বলে না। মানব ধর্ম আমি বুঝি না, আজান ভেসে আসলে যারা বের হয় মসজিদে যায় তারাও না। নিস্তব্ধ নীরব বৈভবের এই নগরী, আমি এক নৈশ প্রহরী। বুকের আঙ্গিনায় মহাশূন্যতা, সাহারা মরুভূমি বুকে পায় পূর্ণতা। জলের জলে ভেসে ওঠে সাহারার চর, একদিন সবই ছিল, সব আপন করল পর। ওই পদ্মার করাল গ্রাসে আমার 10 বছরের সংসার গেল বেশে। রাতের আধারে যমুনা পদ্মায় বিলীন, সাথে 7 বছরের আমার ছোট মেয়ে বাবা বাবা বলে ঝাপটে ধরত, ভালোবেসে জড়িয়ে ধরত রাত্রি দিন। বুকের পরে ঘুমাতো সুনিবিড়, বুকের কখান হাড়ে মখমলে প্রশান্তির পেল্লবতায় তার মুখখানি আজও অমলিন। শুনেছি সরকার ভাঙ্গন রোধে হাজার হাজার কোটি টাকা দিয়েছে, আর পৈশাচিক ভালোবাসা পৃথিবী চেয়েছে। ব্লকে ব্লকে ডুবছে টাকার বস্তা, দুর্নীতি দমন ব্যুরো নিতে পারেনি তার ব্যবস্থা। দৌড়ে ছুটি, হুইসেল দেই, হৃদয়ে পাশরে, আমি এক নৈশ প্রহরী। ধন্যবাদ আপনাদের সকলকে এতক্ষণ আমার কবিতা শোনার জন্য। অফুরন্ত ভালোবাসা আপনাদের জন্য, এবং
আমার জন্য সকলে দোয়া করবেন যেন নিজেকে চিনতে পারি, জানতে পারি